হ্যালো সবাইকে। আজকে আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও ক্লাসে আমরা বেশ কিছু টপিক কভার করব। এর মধ্যে রয়েছে গরিলা ভ্লগ, রেসলিং ভিডিও, ফ্রুট কাটার ASMR এবং ক্র্যাশিং যে ভিডিওগুলো আছে না, সেই ভিডিওগুলো যেমন ব্র্যান্ডেড গাড়ি বা এলিয়ান শিপ, এই দুইটা টপিকই আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো উদাহরণস্বরূপ আমি বলতে চাই গরিলা ভ্লগগুলো হচ্ছে এই Let's say I'm not real. If I'm not real, could I do this? এই টাইপের যে গরিলা ভ্লগগুলো আছে সেগুলো আপনি কিভাবে তৈরি করবেন ভয়েস সহ, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। প্লাস ASMR এর ক্ষেত্রে এই সকল ফ্রুট কাটিং যে ASMR গুলো আছে সেগুলো আপনি কিভাবে খুব সহজেই তৈরি করতে পারেন সেটা আজকের টপিকে থাকবে। এই টাইপের ভিডিওগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হচ্ছে, টিকটকে এবং অন্যান্য ইউটিউব, ফেসবুক প্ল্যাটফর্ম সবগুলোতেই খুব বেশি ভাইরাল হচ্ছে। তো এই টপিকে ভিডিওগুলো আপনি কীভাবে তৈরি করবেন সেটা খুব সহজ পদ্ধতি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে আজকের ভিডিওতে এই ধরনের রেসলিং যে ভিডিওগুলো আছে না, মনস্টার যে রেসলারদের সাথে রেসলিং ভিডিও, সেগুলো আপনি কীভাবে সহজে তৈরি করতে পারেন এবং সেই সাথে আপনি চাইলে ক্যারেক্টারগুলোকেও চেঞ্জ করে ফেলতে পারবেন, সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো। এখন এই গরিলা ভ্লগগুলোকে আমরা বাংলা এবং ইংলিশ দুইটাতেই তৈরি করে দেখাবো। আর আজকের ভিডিওর যে মূল আকর্ষণ সেটি হচ্ছে যে আপনি কিভাবে ফ্রিতে VO3 ইউজ করতে পারেন, সেই সাথে এই ভিডিওগুলো ভয়েস সহ কিভাবে আপনি ফ্রিতেই জেনারেট করতে পারবেন, যেটি বর্তমানে হয়তোবা ফ্রিতে ইউজ করা যাচ্ছে এবং একটা সময় হয়তো ফ্রিতে ইউজ করা যাবে না, কিন্তু পরবর্তীতে নতুন কোনো ওয়ে তো অবশ্যই আসবে। তো সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন আপাতত দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি খুব সহজেই ফ্রি ওয়েবসাইট ইউজ করে আপনি ভিডিওগুলো তৈরি করতে পারবেন এবং পেইড টুলসও আজকের ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করি। আচ্ছা, এখানে আমি ইংলিশ ভিডিও তৈরি করার জন্য একটি প্রম্পট লিখেছি। এই প্রম্পটটি একটি মাস্টার প্রম্পট হিসেবে আপনারা ধরে নিতে পারেন। দেখুন, আমি গরিলাকে দিয়ে ব্লগ ভিডিও তৈরি করার জন্য যে মাস্টার প্রম্পটটি লিখেছি সেখানে আমি লিখেছি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ 1 minute AI generated vlog style video featuring a fictional forest character like a gorilla, Bigfoot or another quirky যে ক্রিয়েচার আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। আপনি চাইলে এখানটাতে যদি অন্য কোনো ক্যারেক্টার বা অন্য কোনো প্রাণীকে অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। আচ্ছা, দ্য ভিডিও শুড ফিল লাইক এ ফানি রিলেটেবল সোশ্যাল মিডিয়া ভ্লগ, সামথিং শর্ট, মিমি ওর্দি অ্যান্ড লাইকলি টু গো ভাইরাল অন টিকটক, ইনস্টাগ্রাম রিলস অর ইউটিউব শর্টস, এটা আমি বলে দিয়েছি। আর আরেকটা বিষয় যে আমি বলছি যে মোট 5টা ইউনিক আমাকে শর্টসের জন্য কনসেপ্ট দিতে, যেন আমি একটা ফুল ভিডিও তৈরি করতে পারি। এটা আপনি যখন লং ভিডিও তৈরি করবেন সেক্ষেত্রে আপনি 5টা ইউনিক কনসেপ্ট চাইতে পারেন। এটা আমরা মূলত ChatGPT-র কাছ থেকে প্রম্পটটি লিখিয়ে নেব। আর যে কিপ দ্য আইডিয়া লাইট হার্টেড, কুইক অ্যান্ড এন্টারটেইনিং। ওকে, এই প্রম্পটটা যখন আমি কপি করে আমি ChatGPT-তে চলে যাব, গিয়ে আমি ChatGPT-কে জাস্ট এই প্রম্পটটা পেস্ট করে আমি চাচ্ছি যে যেহেতু গরিলা ব্লগ তৈরি করতে, তাই জাস্ট গরিলাটা রেখে দিলাম আর বাদবাকি অংশ কেটে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। এখন যেটা করেছে, আমাকে কিন্তু ভিডিওর কনসেপ্ট দিয়ে দিয়েছে, হ্যাঁ, AI। এখন আমি ওকে বাংলাতে এটি বলবো। দেখুন, এখানে কিন্তু আমাকে ও প্রম্পট দিয়ে দিয়েছে, একটা যেই সিকোয়েন্স আছে সেটি দিয়ে দিয়েছে এবং সেই সাথে গরিলা কোন কথাটি বলবে সেটিও কিন্তু এখানে লিখে দিয়েছে। তো এটা আমরা এখন চাইলেই খুব সহজেই ইউজ করে একটা ভিডিও তৈরি করতে পারি। আমরা এখানে প্রত্যেকটা প্রম্পট আছে, প্রত্যেকটাতেই ডায়লগ আছে, প্রত্যেকটাতেই প্রম্পটটাকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া আছে। আমি চাইলে যে কোনো একটা দিয়ে ভিডিও তৈরি করতে পারি। যেমন এখানে বলছে যে ফানি ভ্লগ স্টাইল সিন অফ এ ক্লামজি বাট ওভার কনফিডেন্ট কার্টুন গরিলা ইন এ ফরেস্ট ট্রাইং টু কুক প্যানকেক অন এ ক্যাম্পফায়ার। হ্যাঁ, কার্টুন গরিলা দিয়েছে। যাই হোক, এটা যদি আপনার পছন্দ না হয়, যে ফিচারিং এ স্টাইলিশ চিল গরিলা ডুইং প্যারোডি, ওকে, এটা আমরা দিই। হ্যাঁ, মর্নিং রুটিন ইন এ জঙ্গল, হিজ ব্রাশেস টিথ, আর কি সে দাঁত ব্রাশ করবে উইথ এ বিগ ব্রাঞ্চ অ্যান্ড ওয়ে টু মাচ ফোম। ওকে, তো এই ভিডিওটা যদি আমি তৈরি করতে চাই, আমি জাস্ট এখানে যদি তৈরি করার আগে আমি যদি বলি যে এখানে কিছু ডায়ালগ অ্যাড করে দাও যেটা গরিলা বলবে। ওকে, এইখানটাতে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে ও প্রম্পট দিয়ে দিয়েছে ডায়ালগ সহ। তো এইখানটাতে আমি জাস্ট সিন 1 এর যে প্রম্পটটা আছে সেটা আমি নিয়ে নিই, হ্যাঁ, ডায়ালগ সহ। এবং এটা নিয়ে আমরা যদি ভিডিও তৈরি করতে চাই ভয়েস সহ, সেই ক্ষেত্রে আমরা গুগল VO3 ইউজ করতে পারি। গুগল VO3 ইউজের জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। তো VO3 ছাড়াও কিভাবে ফ্রিতে তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ফার্স্ট অফ অল আমরা VO3 ইউজ করে এই ভিডিওটাকে জেনারেট করি, দেখি কেমন রেজাল্ট আসে এবং ফ্রিতে কেমন রেজাল্ট আসে। ওকে, চলে যাচ্ছি গুগল ফ্লোতে, ক্রিয়েট উইথ ফ্লো। অবশ্যই আপনাকে কিন্তু প্রো সাবস্ক্রিপশন কেনা থাকতে হবে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে
আমার ফ্রিতে ইউজের ওয়েটা দেখিয়ে দেবো, তবে প্রোতে অবশ্যই আপনি ভালো বেটার আউটপুট পাবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করছি নতুন ভিডিও তৈরির জন্য। তো এখানটাতে আমরা আমাদের টেক্সটটা পেস্ট করে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমি এখানে এন্টার প্রেস করছি। তো ভিডিওটা জেনারেশন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমাদের এই ভিডিওটা জেনারেট হতে থাকুক। যেহেতু ভিডিওটা জেনারেটে কিছুটা সময় লাগছে, তো এই একই ভিডিও আপনি কীভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই আজকের এই ক্লাসে। এটি হচ্ছে একটি বোনাস টিউটোরিয়াল, আর এটি এখন চলছে, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যেতেও পারে, কিন্তু ভিন্ন কোনো পদ্ধতি অবশ্যই কখনো না কখনো আসবেই ভিডিও জেনারেশনের ক্ষেত্রে। তো এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনি ভয়েস ওভার সহ, ডায়ালগ সহ বা সাউন্ড ইফেক্ট সহ আপনি একটা ভিডিও জেনারেট করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। কারণ এটা ফ্রিতে ইউজ করার তেমন কোনো ওয়ে বর্তমানে নেই, তবুও আমি একটা ফ্রি ওয়ে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রিতে ইউজ করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে টপ মিডি এআই, হ্যাঁ, টপ মিডি এআই গুগলে এসে সার্চ করবেন। আপনি জাস্ট হচ্ছে চলে যাবেন টপ মিডিয়াতে। তো এখন এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অবশ্যই আপনি গুগলের জিমেইল ইউজ করতে পারেন অথবা টেম্পোরারি মেইল ইউজ করতে পারেন, কিন্তু সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে আপনি এখানে যে কোনো টেম্পোরারি মেইল ইউজ করতে পারবেন না। আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের থেকে টেম্প মেইল নিতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে যে মেইলটিকিং, হ্যাঁ, mailticking.com। তো মেইলটিকিংয়ে চলে গেলাম আমরা টেম্পোরারি মেইল নিতে, যাতে আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখান থেকে আপনি যেটা করবেন সবগুলো আনটিক করে দেবেন, জাস্ট হচ্ছে মিডিলের .a.b.c@gmail.com এটা রেখে সবগুলো আনটিক করে দেবেন, দেন অ্যাক্টিভেট করলে দেখবেন যে আপনাকে একটা নতুন জিমেইল দেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারেন যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য, টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। তো এটা জাস্ট কপি করে নিলাম। কপি করে আপনি চলে আসবেন টপ মিডিয়া এআই, দেন এখান থেকে গেট স্টার্টেড ফ্রি। ওকে, ফ্রিতে ক্লিক করার পর আপনি লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার কপি করা মেইলটি পেস্ট করবেন এবং এখানে আপনি চাইলে যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আপনার ওই টেম্পোরারি মেইলে একটা কোড চলে গেছে, ওটিপি, সেটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। জাস্ট চেক করি, দেখুন আমাদের কিন্তু ওটিপিটা চলে আসছে। তো ওটিপিটা আমরা লিঙ্কে ক্লিক করি, ওটিপিটা এখানে দেখতে পাচ্ছি যে 714644। তো এখানে লিখে দিই 714644, দেন কন্টিনিউ। ওকে, তো আমি আবার চলে গেলাম হচ্ছে টপ মিডিয়া এআইতে। এখান থেকে আমি আমার যে অ্যাকাউন্ট আছে সেটা দেখতে পাচ্ছি যে লগ ইন হয়ে গেছে। এআই ভিডিওতে চলে যাব, যাওয়ার পর ক্রিয়েট এআই ভিডিও ইনস্ট্যান্টলি। তারপর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে ইমেজ টু ভিডিও, একটা হচ্ছে টেক্সট টু ভিডিও। ইমেজ টু ভিডিওতে আপনি ইমেজ আপলোড করে প্রম্পট লিখে, সেটা কিন্তু এখানে প্রম্পট লিখে আপনি ভিডিও জেনারেট করতে পারেন, কিন্তু আমরা যেহেতু টেক্সট টু ভিডিও করব, মানে সরাসরি প্রম্পট থেকে ভিডিও, তাই আমরা টেক্সট টু ভিডিও সিলেক্ট করব। এখান থেকে একটা জিনিস দেখেন যে আপনারা মোট দুইটা মডেল এখানে পাবেন। একটা হচ্ছে যে টপিক্স ভিডিও 1.0, এটাও আপনাকে ভিডিও জেনারেশন করে দেবে উইথ দ্য ভয়েস এবং সাউন্ড এফেক্ট। আর একটা হচ্ছে VO3 এর মডেল, যেটা আসলে পুরোপুরি পেইড, ফ্রিতে ইউজ করার তেমন কোনো সুযোগ নেই, সেটা আপনি এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন। তো এখান থেকে আপনি ফ্রিতে ইউজ করার জন্য আমরা যেহেতু গুগল VO3 মডেলটা ইউজ করব, জাস্ট এখান থেকে গুগল VO3 সিলেক্ট করে দিলাম। আর আমাদের যে প্রম্পটটি আমরা এখানে লিখেছি, এই যে এখান থেকে যে প্রম্পটটি কপি করে নিয়ে আসি চ্যাটজিপিটি থেকে, যেটা আমরা পেয়েছি, কপি করা শেষ। এখন এখান থেকে পেস্ট করে দেব। দেওয়ার পর আপনি এখানে জাস্ট জেনারেট ক্লিক করলে দুইটা ক্রেডিট কেটে নেবে এবং আপনাকে ভিডিও জেনারেট করে দেবে। আচ্ছা, তো দুইটা ক্রেডিট যে আমাদের এখান থেকে কেটে নেবে, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি দুইটা করে ক্রেডিট ফ্রি পাবেন, মানে একটা ভিডিও জেনারেট করতে পারবেন। আর যদি আপনি টপিক্স ভিডিও এআই দিয়ে করেন, সেই ক্ষেত্রে আপনার একটা ক্রেডিট ইউজ হবে এবং আপনি মোট দুইটা ভিডিও ইউজ করতে পারবেন। কিন্তু যেহেতু আমরা টেম্পোরারি মেইল ইউজ করছি, তাই আমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করে দিলাম। আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই মডেলে আপনি শুধুমাত্র ইংলিশ প্রম্পট দিয়েই ভিডিও জেনারেট করতে পারবেন, কিন্তু বাংলা প্রম্পটে এখানে ভিডিও জেনারেট করা যাবে না। বাংলা ভিডিও জেনারেশনের জন্য অবশ্যই আপনাকে পেইড VO3 কিনে নিতে হবে সাবস্ক্রিপশন, আদারওয়াইজ কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন না। ওকে, দেখি আমাদের ফ্লোতে ভিডিওটা তৈরি হয়েছে কিনা। দেখুন আমাদের ফ্লোতে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে গেছে এবং এখানে একটা কার্টুন ভিডিও তৈরি হয়েছে। যেহেতু এখানে আমাদের কার্টুন স্টাইলে হচ্ছে দেওয়া ছিল, দেখুন স্টাইলিশ চিল কার্টুন গরিলা, হ্যাঁ, ডুইং এ প্যারোডি, এখানে আমাদের প্রম্পটের মধ্যে কার্টুন গরিলা চলে এসেছে, হ্যাঁ, এজন্যই হচ্ছে ভিডিওটা কার্টুন গরিলা হিসেবে তৈরি হয়েছে। তো এখানে ভয়ের কিছু নেই, জাস্ট প্রম্পটটা আমি লিখলাম
লিখে আমি বললাম আমি চাই রিয়েলিস্টিক গরিলার ভ্লগ। প্রম্পটটা এভাবেই লিখে দাও। তো এইখানে প্রম্পটটা লিখে দিয়েছে, আমি জাস্ট প্রম্পটটা কপি করলাম। আচ্ছা, আমাদের ভিডিওটা আগে কি জেনারেশন হয়েছে, যদিও কার্টুন ভিডিও, একটু দেখতে কেমন লাগে একটু দেখে আসি। Good morning, Jungle Fam. Time to brush these $1,000,000 teeth. Who needs a toothbrush when you've got a TREE branch? Good morning, Jungle Fam. ওকে, আমার কাছে কিন্তু ভিডিওটা ভালোই লাগছে। হ্যাঁ, 2D অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু দারুণ কাজে আসবে। যাই হোক, তো এখন আমরা সেম যে প্রম্পটটা পেয়েছি এই চ্যাটজিপিটি থেকে, যেটা আমরা বললাম যে রিয়েল একটা গরিলা দেখাতে চাই আমরা আমাদের এই ভিডিওতে, তো সেই প্রম্পটটা আমি কিন্তু এখানে পেস্ট করে দিচ্ছি। আমরা আসলে দুইটা আউটপুট পাবো, দুইটাই আমাদের দেখার মতো হবে, এবং দুইটা দেখলে আমরা কিন্তু একটা পার্থক্য করতে পারবো রিয়েল এবং কার্টুনে আসলে কেমন রেজাল্ট প্রোভাইড করে। তো এই ভিডিওটা জেনারেট হতে থাকুক, সমস্যা নেই। তো এখানে দেখুন আমাদের ভিডিওটা কিন্তু টপ মিডিয়া এআইতে ফ্রিতে জেনারেট হয়ে গেছে, একদম ফ্রিতে। আমাদের কিন্তু কোনো ক্রেডিট কাটেনি বা আমাদের কিনে নিতে হয়নি। তো এখানে ভিডিওটা কেমন জেনারেট করেছে একটু দেখি। এটাও ভিডিও গুগল ভিউ 3 মডেল দিয়ে তৈরি হয়েছে। Good morning, Jungle Fam. Time to brush these $1,000,000 teeth. Who needs a toothbrush when you've got a TREE branch? ওকে, আমাদের এই ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এখানেও জেনারেট হয়ে গেছে এবং সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে আইডিএম দিয়ে আমি ডাউনলোড করে নিচ্ছি। আর যদি আপনারা আইডিএম ইউজ না করেন, এখানে একটা সমস্যা আছে এই ওয়েবসাইটে ডাউনলোডের ক্ষেত্রে। আইডিএম ইউজ না করলে কিন্তু আপনারা এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন না নর্মালি, কারণ আপনি যখনই ডাউনলোডে ক্লিক করবেন আপনাকে কিন্তু পে করতে বলবে। তো এইটার একটা সমাধান আমার কাছে আছে। এই সমাধানটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন আপনার আইডিএম নেই। এখন আইডিএম যদি থাকে তাহলে তো প্লাস পয়েন্ট, দেখলেন আমি আইডিএম দিয়ে কীভাবে ডাউনলোড করলাম। যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে খুব সহজ একটা সিম্পল সলিউশন আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট এখানের ভিডিওর যে কোনো একটা পেজের যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্টে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখুন একটা অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওটাতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখানে আপনার HTML এ ভিডিওর যে ডাটাটা আছে, ডাটার যে পোর্শনটা আছে সেটা খুলে যাবে। এখান থেকে জাস্ট আপনি এই যে ছোট্ট অ্যারো বাটনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে ভিডিও লিঙ্কটা চলে আসবে। এই দেখুন টোটাল ভিডিওর ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক। আপনি জাস্ট এই ভিডিওর লিঙ্কটা ডাবল ক্লিক করবেন, করে জাস্ট এখান থেকে কপি করবেন, অথবা আপনি এখানে রাইট বাটনে ক্লিকও করতে পারেন। এখান থেকে ক্লিক করে জাস্ট গো টু এখানে লিঙ্কে ক্লিক করবেন। দেখুন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। আপনার যদি আইডিএম না থাকে আপনার ব্রাউজারে ভিডিওটা ডিরেক্ট ডাউনলোড হয়ে যাবে। আপনি কিন্তু খুব সহজেই এইভাবেই ইউজ করতে পারেন। ওকে, আমাদের এখান থেকে দেখুন ভিডিওটা এটাও জেনারেশন হয়ে গেছে। এটা হচ্ছে রিয়েল ভিডিও, রিয়েল গরিলা দিয়ে। তো এই ভিডিওর রেজাল্ট আমরা দেখে আসি। Good morning, Jungle Fam. Time to brush these $1,000,000 teeth. Who needs a toothbrush? Good morning, Jungle Fam. ওকে, দেখুন আমাদের কিন্তু এখান থেকেও ভিডিওটা জেনারেট হয়ে গেছে। তো আমরা খুব সহজেই চাইলে এখান থেকে ভিডিও আমরা জেনারেট করতে পারি। আচ্ছা, লিপসিঙ্কে একটা ইস্যু আছে। তো লিপসিঙ্কের ইস্যুটা যদি আপনি সলভ করতে চান, জাস্ট আপনি প্রম্পটে লিখে দেবেন যে আমার লিপসিঙ্কের প্রয়োজন, দেখবেন যে লিপসিঙ্ক হয়ে গেছে, যেমনটা আমাদের এই কার্টুন ব্লগে হয়েছিল। হ্যাঁ, কার্টুন ব্লগে Good morning, Jungle Fam. Time to brush these $1,000,000 teeth. Who needs a toothbrush when you've got a TREE branch? ওকে, তো এটা আপনি কিন্তু খুব চাইলেই সহজেই ইউজ করতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখি তো যে লিপসিঙ্ক দিয়ে কেমন হয়। লিখে দিলাম লিপসিঙ্ক থাকতে হবে। ওকে, লিপসিঙ্কের জন্য আমরা যে প্রম্পটটা ইউজ করব, আমরা চাই হচ্ছে টপ মিডিয়া এআই দিয়ে দেখি তো হয় কিনা। টপ মিডিয়া এআইতে যদিও আমাদের ক্রেডিট শেষ, তো আমি এখানে কতদিন পর্যন্ত এখানে ফ্রিতে ক্রেডিট নেওয়ার একটা অপশন ছিল, তো আজকে এই অপশনটা ওরা তুলে দিয়েছে, যেখানে আপনি ফ্রিতে ক্রেডিট নিতে পারতেন হচ্ছে 4 ক্রেডিট আরও ফ্রিতে পাওয়া যেত। অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে 4টা ক্রেডিট ফ্রিতে পাওয়া যেত। হ্যাঁ, তো এটা অপশনটা তুলে নিয়েছে। ধরুন আপনার অ্যাকাউন্টের ক্রেডিট শেষ, এখন আপনি কি করবেন? এখন যেটা করবেন জাস্ট এখান থেকে লগ আউট করে দেবেন। ওকে, লগ আউট কমপ্লিট। লগ আউট করার পর আপনি আবার চলে যাবেন হচ্ছে আমাদের সেই যে ওয়েবসাইটটা যেখান থেকে আমরা মেল নিয়েছিলাম ফ্রিতে, mailticking.com। মেলটিকিংয়ে গেলাম, গিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে ওই সেম ওয়েতে ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখান থেকে আপনি যেটা করবেন, এই যে মেইলটা আছে আমরা কি করব, এটা কাস্টমাইজ করি। হ্যাঁ, কাস্টমাইজ করতে পারি অথবা ডিস্ট্রয় করে দিই। হ্যাঁ, ডিস্ট্রয় করলাম, গেট নিউ মেল বক্স এখানে ক্লিক করলাম। এখান থেকে মেলটিংয়ে চলে যায়। দেখুন এখন কিন্তু আমাদের কাছে একটা সম্পূর্ণ নতুন মেল আসছে। এই মেলটা দিয়ে আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট, দেন এখান থেকে আমরা মেলটা পেস্ট করে দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা, ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, আবার দেখুন আমাদের এখানে কোড চলে আসবে। কোডটা এখন আমরা এখান থেকে নিয়ে আসি। ও আরেকটা জিনিস, আমরা এই মুহূর্তে এই যে প্রম্পটটা পেলাম যেটা হচ্ছে লিপসিঙ্ক সহ, সেটা আমরা একটু গুগল ফ্লোতে দিয়ে রাখি যাতে ভিডিওটা জেনারেট হয়ে যায়। হ্যাঁ,
ভিডিওটা জেনারেট হতে থাকুক, এখান থেকেও একটা রেজাল্ট পাবো এবং আমরা ফ্রিতে ইউজ করার ক্ষেত্রে একটা রেজাল্ট পেয়ে যাব। ওকে, দেখি আমাদের মেইলটা এসেছে কিনা। এখান থেকে আমরা মেইলটা দেখি, যদি কোডটা আসে তাহলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো। দেখুন আমাদের কিন্তু কোডটা চলে এসেছে, ভেরিফিকেশন কোডটা। তো ভেরিফিকেশন কোড হচ্ছে 303812, দেন কন্টিনিউ। দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেজিস্টার্ড সাকসেসফুলি। তো ক্রেডিটটা যুক্ত হয়েছে। এখন আমরা যেটা করব, এখান থেকে ওই সেম ওয়েতে এখান থেকে গুগল ভিউ 3 সিলেক্ট করব, আমাদের যে প্রম্পট আছে পেস্ট করব, জেনারেটে ক্লিক করব। ভিডিও জেনারেশন শুরু হয়ে গেছে। এখানে আমাদের গুগল ফ্লোতে ভিডিওটা জেনারেট হচ্ছে, এখানে আমাদের টপ মিডিয়া এআইতে ভিডিওটা জেনারেট হচ্ছে। আমরা দুইটার রেজাল্টই দেখব। এবার এই দুইটা জেনারেট হতে থাকুক। আমরা আমাদের পরবর্তী যেই ভিডিওটা তৈরি করতে হবে সেটা হচ্ছে বাংলাতে কিভাবে ভিডিওটা তৈরি করব সেটা আমরা দেখে নেব। হ্যাঁ, বাংলা ভিডিও তৈরির জন্য আমাদের কিন্তু এই ভিডিওটা আমরা জেনারেটে বসিয়ে দিয়েছে, জাস্ট সময় অপচয় যেন না হয়। আমরা বাংলা ভিডিওর যে টিউটোরিয়াল আছে গরিলা ব্লগ বাংলা ভিডিও তৈরি করা, সেটাতে চলে যাব। সেটা তৈরি করার জন্য আমরা এখানে বাংলাতে একটা প্রম্পট লিখে রেখেছি। হ্যাঁ, যে আমি ভিউ 3 দিয়ে একটা বাংলা ভিডিও বানাতে চাই। ভাবো একটা গরিলা ব্লগার স্টাইলে ব্লগ করছে। আচ্ছা, তার সাথে একটা ছোট্ট ব্যাগ থাকবে, সানগ্লাস পরে থাকবে আর হাতে একটা মজার কাঠের স্টিক, এবং সে একটা ফানি ডায়লগ বলবে আর কথার সাথে অবশ্যই লিপসিঙ্ক হতে হবে আর বাংলায় ফানি ডায়লগ বলবে। তো আমাকে একটা প্রম্পট লিখে দাও। এই জিনিসটা আমি জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করে আমি জাস্ট নিউ একটা চ্যাপ নিয়ে এখান থেকে পেস্ট করে চ্যাটজিপিটিকে বললাম আমাকে একটা প্রম্পট লিখে দাও। তো আমাকে একটা প্রম্পট লিখে দেবে। হ্যাঁ, ওকে। এই যে প্রম্পটটা আমাকে লিখে দিল, এটা কিন্তু অবশ্যই আপনাকে শুরুতেই বলে দিই পেইড সফটওয়্যার ইউজ করতে হবে, মানে পেইড সাবস্ক্রিপশন কিনে নিতে হবে। ভিও 3 দিয়ে আমরা ইউজ করব, কিন্তু পেইড সাবস্ক্রিপশন দিয়ে আপনাকে এই ভিডিওটা জেনারেট করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে প্রম্পটটা নিয়ে নিলাম, নিয়ে গুগল ফ্লোতে চলে আসলাম। আচ্ছা, গুগল ফ্লোতে দেখি আমাদের আগের রেজাল্ট অলরেডি জেনারেট হয়ে গেছে। একটু প্লে দেই। Good morning, Jungle Fam. Oh, time to brush these $1,000,000 teeth. Who needs a toothbrush when you've got good? আচ্ছা, দেখুন এখন কিন্তু আমাদের ভিডিওটা লিপসিং সহ জেনারেট হয়েছে, যেটা আমাদের আগের ভিডিওতে কিন্তু জেনারেট হয়নি। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে কি বুঝতে পারছেন যে লিপসিঙ্ক এই কথাটা জেনারেট যে হবে, লিপসিঙ্কের অপশনটা বা কথাটা প্রম্পটে লিখে দেওয়াটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এখান থেকে এটাও আমাদের জেনারেট হয়ে গেছে। প্লে করি। Good morning, Jungle Fam. Oh, time to brush these $1,000,000 teeth. ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে লিপসিং করতে গেলে আমাদের প্রম্পটে সেটা উল্লেখ করে দিতে হবে। এখন চলে আসে আমাদের যেহেতু বাংলা প্রম্পটটা আমরা কপি করে নিয়ে এসেছি, এটা দিয়ে গুগল ভিউ 3তে ভিডিও জেনারেট করব। সবচাইতে বড় সমস্যা সেটা হচ্ছে ফ্লোতেও আপনি কিন্তু বাংলা ভয়েস জেনারেট করতে পারবেন না। বাংলা ভয়েস বলতে বাংলা ডায়লগ দিয়ে জেনারেট করতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে জেমিনি। জেমিনিতে আপনি লিখে সার্চ করলে গুগলে জেমিনিতে চলে যাবেন। এখান থেকে চলে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে অবশ্যই বলেছিলাম যে পেইড সাবস্ক্রিপশন থাকতে হবে। যেমন আমাদের কিন্তু এই মেইলটাতে পেইড সাবস্ক্রিপশন নেই, তাই আমাদের এখানে ভিডিও জেনারেশনের কোনো অপশন নেই। কিন্তু আমি যখন আমার পেইড সাবস্ক্রিপশন কেনা আছে যেই মেইলে, সেটা দিয়ে লগ ইন করবো জেমিনিতে, তখন দেখুন এখানে আমার ভিডিও জেনারেশনের অপশন কিন্তু চলে এসেছে। জাস্ট ভিডিও জেনারেশনের জন্য ভিডিওটা সিলেক্ট করবেন, করে আপনি এখানে আপনার প্রম্পটটা দিয়ে দেবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে বিষয় সেটা হলো আপনি চাইলে এখানে আপনি কোনো একটা ইমেজ জেনারেট করে ভ্লগের যে কোনো একটা গরিলার ইমেজ জেনারেট করে দিতে পারেন, তাহলে জাস্ট ওইটাই লিপসিঙ্ক হবে। কিন্তু আমি চাচ্ছি যে না, সরাসরি ভিডিওটা জেনারেট করে ফেলুক জেমিনি নিজেই বা ভিউ 3 নিজেই, সেটা আমি চাচ্ছি। তো এখান থেকে জাস্ট এন্টার দিয়ে দিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি যে ফ্লোতে কিন্তু আপনি পেইড সাবস্ক্রিপশন থাকার পরেও কিন্তু ইউজ করতে পারবেন না বাংলা প্রম্পট দিয়ে। তো বাংলা প্রম্পট দিয়ে ইউজ করতে গেলে অবশ্যই আপনাকে জেমিনি সাহায্য নিতে হবে। ভিডিওটা জেনারেট হচ্ছে, জেনারেট হোক। এরপর আমাদের যে টপিকটা আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এরপর আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এএসএমআর ভিডিওগুলো আমরা কীভাবে তৈরি করব সেটা। আর সর্বশেষে আমরা দেখব আসলে গাড়ি বা এলিয়ানশিপের যে ক্র্যাশিং ভিডিওগুলো আছে সেটা কীভাবে করে, এবং আরেকটা আছে সেটা হচ্ছে রেসলিংয়ের ভিডিওটা। হ্যাঁ, এরপরের টপিক হচ্ছে আমরা রেসলিংয়ের যে ভিডিওটা আছে সেটা কীভাবে তৈরি করে সেটা আমি আজকের ভিডিওতেই দেখিয়ে দেবো, সমস্যা নেই। এটি করার জন্য এই ভিডিওটা জেনারেট হতে থাকুক, আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, জেনারেট হয়ে গেছে, দেখিয়ে যাই। হ্যাঁ, Friends, today a new vlog in the jungle, but I am the most stylish gorilla. Look, I have a bag, I have sunglasses. Friends, today a new vlog in the jungle, but এখানটাতে দেখুন একটা সমস্যা হয়েছে যে বন্ধুরা আজকে জঙ্গলের নতুন ব্লগ, আমি কিন্তু সব থেকে স্টাইলিশ গরিলা ইত্যাদি ইত্যাদি যেই বাংলা প্রম্পটটা দিতে বলেছি সেটাও এখনও পর্যন্ত জেনারেট করতে পারেনি। তো এটা অনেক সময় সমস্যা হয় না যে তা না, সমস্যা হয়। কিন্তু আমি প্রম্পটটাকে সম্পূর্ণ বাংলা দিতে পারি। মেবি ওরা বাংলায়, যেহেতু প্রম্পটের কিছু অংশ ইংলিশ আছে, জাস্ট হচ্ছে এআই এটা ধরতে পারেনি। হ্যাঁ, আমি এটা লিখে দিই যে প্রম্পটটা সম্পূর্ণ
বাংলায় লিখে দাও। জাস্ট এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে ওকে। এখন আমি আসলে বাংলা প্রম্পট দিয়ে এখানে ভিডিও জেনারেট করে দেখাবো। আমার ওই অ্যাকাউন্টের হচ্ছে ডেইলি লিমিট যেটা, সেটা রিচড করে গিয়েছিল। পেইড থাকার পরেও আমি 3টার বেশি ভিডিও ডেইলি জেনারেট করতে পারি না। তাহলে ফ্রিতে ভেবে দেখুন যে কী পরিস্থিতি হতে পারে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি নতুন যে অ্যাকাউন্টে পেইড একটা সাবস্ক্রিপশন কিনে নিলাম এবং সেখান থেকে জাস্ট এন্টার প্রেস করে দিলাম নতুন ভিডিও জেনারেশনের জন্য। তো ভিডিওটা জেনারেট হোক, যেহেতু এখানে বলেই দিয়েছি যে একটি কার্টুন স্টাইলের মজার গরিলা ব্লগ। তো বাংলা যেহেতু প্রম্পটে আমার চলে এসেছে, তো এটা আসলে কার্টুন স্টাইলেই হয়ে যাক, আমরা এটাই এক্সপেক্ট করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাই, এটা জেনারেট হতে থাকুক, আমরা সময় নষ্ট না করে আমাদের যে পরবর্তী টিউটোরিয়াল আছে সেটাতে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা কীভাবে রেসলিং ভিডিও বানাবো। রেসলিং ভিডিও বানানোর জন্য জাস্ট হচ্ছে আপনি যেটা করতে পারেন, একদম সিম্পলি রেসলিংয়ের যে কোনো একটা ভিডিও নেবেন। ধরুন এই ভিডিওটা, হ্যাঁ, এই ভিডিওটার জন্য আমরা ইমেজ জেনারেশন করব। ইমেজ জেনারেশনের জন্য জাস্ট এখান থেকে আমি কপি করলাম, কপি করে আমি চ্যাটজিপিটিতে চলে যেতে পারি, একটা নিউ চ্যাট নিয়ে আমি বলে দিই যে এই ছবিটা জেনারেশনের প্রম্পট দাও। ওকে, ছবিটা জেনারেশনের প্রম্পট পেয়ে গেলাম। এখন আমরা কি করতে পারি, এটা দিয়ে একটা ইমেজ জেনারেশন করব। ইমেজ জেনারেশনের জন্য যে আমরা ইউজ করতাম কি, গুগল ইমেজ এফেক্টস, এটা ইউজ করতে পারি, অথবা লিওনার্দো, যেটা আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি, লিওনার্দো এআই। চলে গেলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমাদের সম্ভবত লঞ্চ অ্যাপে, চলে গেলাম। আগের ক্লাসে কিন্তু আমি লিওনার্দো এআই এর কিছুটা ইউজিং দেখিয়েছি। তো আমাদের 150 ক্রেডিট ফ্রিতে থাকে, তো আমরা এটা দিয়ে ইমেজ জেনারেশন করব। এখান থেকে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাসপেক্ট রেশিও স্কোয়ার দিয়ে দিতে পারি, সমস্যা নেই, অথবা 16:9 2:3 দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমরা শর্টসের জন্য সাধারণত এই ভিডিওগুলো তৈরি করি। দেন এখানে জেনারেট, আমাদের ইমেজটা জেনারেট হচ্ছে। দেন এখান থেকে আমরা ধরুন এই ছবিটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এখন যেটা করবো, আচ্ছা আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেছে। Friends, today a new vlog in the jungle. I am the most stylish gorilla. Look, I have a bag, sunglasses, and my power stick. How do I look? এখানটাতে এআই কিন্তু একটা ঝামেলা তৈরি করছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ও কিন্তু বাংলাতে আমাকে ভিডিও তৈরি করে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে ইস্যু মাঝে মধ্যে চলে আসে। এখন এটার সমাধান যেটা হতে পারে, জাস্ট কয়েকবার জেনারেশন করতে হবে। জেনারেশন করলে নতুন ভিডিওতে দেখা যাবে যে হচ্ছে যে এরা ভিডিও জেনারেট করে দিচ্ছে। এখন আমরা যেহেতু পরবর্তী টপিকে যাচ্ছিলাম, সেটি হচ্ছে যে আমরা রেসলিং ভিডিও জেনারেট করব। রেসলিং ভিডিও জেনারেটের ক্ষেত্রে যেটা করতে হবে, দেখুন ওরা করে কি, একটা ভিডিও জেনারেশন করে, ভিডিও জেনারেশন করে এবং সেই ক্ষেত্রে ইমেজ দিয়ে ভিডিও জেনারেশন করে। ইমেজ দিয়ে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে আপনি এখান থেকে VO3-ও ইউজ করতে পারেন, টপ মিডিয়া এআইও ইউজ করতে পারেন, এবং আপনি চাইলে ফ্রি পিকের যে আমরা যেটা পেইড সাবস্ক্রিপশন ছিল সেটা দিয়েও জেনারেট করতে পারি। তো টপ মিডিয়া এআইতে আমরা চাইলে তৈরি করতে পারি, অথবা VO3 দিয়ে যদি তৈরি করতে যাই, আমরা ফ্রিতে টপ মিডিয়া এআই দিয়ে তৈরি করি। হ্যাঁ, কারণ কি আমরা যেহেতু ফ্রিতে ইউজ করব, সবগুলো যদি পেইড দেখাই তাহলে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে বিষয়টা। তো আমার এখানে অ্যাকাউন্ট যেটা তৈরি ছিল টপ মিডিয়া এআইতে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে, সেটার কিন্তু লিমিটেশন শেষ। তো ওই যে কী করতে হবে, লগ আউট। তো এখানে আমরা যেহেতু ইমেজ টু ভিডিও জেনারেট করবো, তো ইমেজ টু ভিডিও সিলেক্ট করে নিলাম, এখান থেকে VO3 সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে ওকে, জেনারেট। Friends, today is a new vlog in the jungle. I am the most stylish gorilla. Look, Heather, I have a bag, sunglasses, and my power stick. How do I look? Friends, today is a new vlog in the jungle. I am the most stylish gorilla. Look, হতে পারে রিসেন্টলি VO3 এর আপডেটের কারণে কোনো একটা ইস্যু থাকতে পারে। দেখুন আমি যেই ডায়লগটা বাংলাতে দিয়েছিলাম সেটা এখন ইংলিশে জেনারেট হচ্ছে। ইংলিশে টোটালি ওরা ট্রান্সলেট করে নিচ্ছে, নিয়ে হচ্ছে ইংলিশে ও জেনারেট করছে। তো এটা একটা ইস্যু বর্তমানে থাকতে পারে, যেটা আসলে সবসময় থাকে না। বাংলাতেও ভিডিও জেনারেট করা যায়, ভয়েস জেনারেট করা যায় সেম ওয়েতে। হ্যাঁ, এবং এটা গতকাল অবধিও কাজ করেছে এবং এর আগেও কাজ করেছে, কিন্তু এখন এটা একটু সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু এর মানেই না যে সমস্যাটা সবসময় থাকবে। তো আপনারা পেইড অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাই করতে পারেন। মেইন কথা হচ্ছে ভিডিওটা জেনারেট হচ্ছে, এটা 100% হবে। আপনার যে ডায়লগটা আছে সেটা আপাতত ইংলিশে জেনারেট হচ্ছে, বাংলাতেও আপনারা জেনারেট করতে পারবেন। ওকে, তো এখন আমরা যেহেতু রেসলিং ভিডিও বানাচ্ছিলাম, রেসলিং ভিডিওর টপিকে চলে যাই। রেসলিং ভিডিওর জেনারেট হচ্ছে। আচ্ছা, এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ফ্রি এআই টুলস আছে ভিডিও জেনারেশনের ক্ষেত্রে, সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালগুলোতে দেখাবো। যেমন এইখানটাতে আমি একটা টিউটোরিয়ালের ভিডিওর কথা বলেই দিই, সেটা হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু হোলিও এআই দিয়ে তৈরি, যেখানেও আপনি কিন্তু সেম ওয়েতে জাস্ট হচ্ছে ইমেজ দিয়ে আপনি প্রম্পট দিয়ে ভিডিও জেনারেশন করতে পারেন। সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখানোর চেষ্টা করব। এই যে হোলিও এআই, এখান থেকেও আপনি ফ্রিতে এআই ভিডিও জেনারেট করতে পারেন চাইলে। ওই সেম ওয়েতে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যে এখান থেকে ইমেজ দিয়ে আপনি চাইলে কিন্তু ভিডিও জেনারেশন করতে পারেন। তো
তো এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এটা জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এক্সট্রা করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু এই টিউটোরিয়ালের অংশ নয়। তারপরেও আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে আপনি চাইলে এখান থেকেও কিন্তু ফ্রিতে ভিডিও জেনারেশন করতে পারবেন। জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। আর হচ্ছে যেহেতু আমরা জেনারেট করছি হচ্ছে এখান থেকে, এবং এটা যদি আমি এখান থেকে লিখে দিই, দেন হচ্ছে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করলাম। ভেরিফিকেশন চাচ্ছে, আপনাকে ডেইলি 175 ক্রেডিট করে ফ্রিতে দেবে। এখানে মেন সমস্যাটা হচ্ছে যে একটু সময়টা বেশি নেয়, কিন্তু আপনি এখান থেকে ফ্রিতে তো ইউজ করতে পারবেন, তাই না? দেখুন এটা কিন্তু আমাদের ভিডিও জেনারেশন করে নিয়েছে। এর ফাঁকে একটু দেখে নিই, ওই যে হোলিও এআই যেটা আমি বললাম যে ফ্রিতে ইউজ করতে পারবেন, দেখছেন এক একটা ভিডিও এক এক রেজাল্ট প্রোভাইড করবে। আপনি জাস্ট এখানে ফ্রিতে ইউজ করতে পারছেন। ভিডিও কি জেনারেট হয়েছে দেখি। He's trying to wear him down, but look at the agility. দেখুন আমাদের ভিডিও কিন্তু জেনারেশন হয়ে গেছে, রেসলিংয়ের ভিডিও। তো এভাবে চাইলে আপনি কিন্তু আনলিমিটেড ভিডিও জেনারেট এখান থেকেও করতে পারেন, যেটা সম্পূর্ণ ফ্রি। ওকে, তো এখন আমরা পরবর্তী টপিক যেটা আজকের টপিকে রয়েছে সেটিতে চলে যাব। সেটি হচ্ছে এএসএমআর ভিডিও। এএসএমআর ভিডিওটা তৈরি করা খুবই মজার হবে এবং খুবই ইজিলি আপনি তৈরি করতে পারবেন। এএসএমআর ভিডিও তৈরির জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি সরাসরি চ্যাটজিপিটিতে চলে যান। তো আপনি চলে যাবেন এখান থেকে জিপিটি থেকে ওই যে সেম ওয়েতে এখান থেকে জেনারেশন করবেন। দেন এখান থেকে চলে আসি স্টার্ট চ্যাট। এখন যেটা করবেন আপনি সেটা হচ্ছে আপনি এখানটাতে ধরেন লেমন কালার ইয়েলো এটা লিখে সার্চ করলাম। যখনই আমি বললাম যে এই প্রম্পটটা দিতে, ও আমাকে একটা প্রম্পট দিয়েছে, শর্ট ইন এক্সট্রিম মার্কো পার্সপেক্টিভ এ ফ্ললেস ক্রিস্টাল ক্লিয়ার ডেট। ওকে, দিয়ে দিলাম। দিয়ে এটা জাস্ট এইটুকু প্রম্পট কপি করলাম। ও আমাকে নিচে বলেছে যে আমি কি আরও এই ধরনের ইমেজ জেনারেশন করতে চাই কিনা, আমার দরকার নেই, আমি জাস্ট মেইন যে প্রম্পটটুকু একটু কপি করলাম। কপি করে চলে আসি হচ্ছে গিয়া ওই যে গুগল ফ্লো, বা আপনি এটা যেটা দিয়ে ইচ্ছা তৈরি করতে পারেন। গুগল ফ্লো, জেমিনি টেমনি যা আছে সব দিয়ে তৈরি করতে পারবেন, সমস্যা নেই। আমি ধরেন গুগল ফ্লো ইউজ করছি। ফ্লোতে চলে গেলাম, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, গিয়ে আমি জাস্ট এখানে টেক্সট টু ভিডিও সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এটা একটা হতে পারে। আর যদি চান যে না আমি চাচ্ছি আরও একটু মডিফিকেশন করে আরও এক্সট্রিম লেভেলে নিয়ে যাব, সেই ক্ষেত্রে যেটা করতে পারেন, এই ভিডিওটা জেনারেট হতে থাকুক, আমরা একটু দেখে নিই যে কী করা যেতে পারে। ধরেন আমি এখন যেটা করব, লিওনার্দো এআইতে চলে যাব। এআইতে গিয়ে জাস্ট 16:9 অ্যাসপেক্ট রেশিও দিয়ে আমি জাস্ট একটা ইমেজ জেনারেশন করে নেব। প্রম্পটটা দিলাম, জেনারেটে ক্লিক করলাম। ওকে, এখানে আমার হচ্ছে টোকেন দেখাচ্ছে যে প্রায় শেষের দিকে, সমস্যা নেই। তো এখানে কিন্তু আমাদের চলে আসছে কিন্তু এখানে আমাদের যে ছবিটা। ওকে, ধরে নেন আমার এই ছবিটা পছন্দ হয়, ধরে নেন এটাই পছন্দ, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ওই যে টপ মিডিয়া এআই ফ্রিতে ইউজ করার জন্য, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, টপ মিডিয়া এআইতে চলে গেলাম। দেন এখান থেকে ভিডিওতে চলে যাব। ওই যে আমাদের অ্যাকাউন্টের লিমিট শেষ, কী করব, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। দ্রুত করে নিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আমি এটা। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ। এখন এখান থেকে জাস্ট গুগল ভিউ 3 মডেলটা সিলেক্ট করে দিলাম। আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ওই যে ফ্রিতে ইউজ করবো এই জন্য কী করবো, প্রম্পটটা লিখে দেবো যে, দেন জেনারেটে ক্লিক করলাম। যেহেতু ভিও 3 মডেল দিয়ে ইউজ হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাউন্ড এফেক্টটাও অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। আর যদি সাউন্ড এফেক্ট দেখা গেলো যে আপনি অন্য কোনো ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে ধরেন ভিডিও জেনারেট করতে পারছেন, হোলিও এআই বা কোথাও থেকে, কিন্তু সাউন্ড এফেক্ট নাই, সেই ক্ষেত্রে ওই যে আমি যে টপিকটা দেখিয়েছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে যে আপনি চাইলে যে কোনো ভিডিওর সাউন্ড এফেক্ট না থাকলেও সাউন্ড এফেক্ট অ্যাড করে নিতে পারবেন। তাহলে ওই ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে ফ্রিতে ইউজ করতে পারবেন। এই ক্লাস আর দেখাচ্ছি না। আচ্ছা, এই যে দেখুন আমাদের গুগল ফ্লোতে রেজাল্ট তৈরি হয়ে গেছে। রেজাল্টটা আসলে প্রত্যেকটা প্রম্পট অনুযায়ী ভ্যারি করে। এইখানে যেমন কাটার পরে দেখাচ্ছে না, কিন্তু পরবর্তী কোনোটাতে দেখাবে না, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে আপনি ভিডিও দিবেন, এআই যখন যেরকম জেনারেট করে, যদি আপনার একান্তই পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি নতুন করে জেনারেট করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মন মতো ভিডিও না পাচ্ছে। প্রম্পটটাকে একটু এদিক ওদিক করবেন, তাহলেই দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে। দেখি আমরা ছবি দিয়ে যে জেনারেট করলাম সেটা কেমন হয়েছে।
দেখুন এখানে কিন্তু কত সুন্দরভাবে আমাদের কিন্তু জেনারেশন হয়ে গেছে, যে বললাম কাটিং লেমন উইথ নাইফ। এখানে যদি কাটিং গ্লাস লেমন লিখতাম তাহলে লাস্টের রেজাল্টে এরকম লেবু দেখাতো না, হয়তো বা গ্লাস লেমন যেটা আছে সেটাই দেখাতো। এই হচ্ছে বিষয়। এখানে আপনি জাস্ট প্রম্পটের খেলা, প্রম্পট যেভাবে যা ইউজ করবেন সেভাবে আপনি রেজাল্ট পাবেন। বিষয়টা ঠিক এমনই। তো এই ভিডিওটা জেনারেট হোক, আমরা পরবর্তী টপিক কী আছে একটু দেখে আসি। সেটা হচ্ছে ক্র্যাশিং ভিডিও। তো এটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টপিক। তো এখানে আমি মোট দুইটা টপিকের নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে ব্র্যান্ডেড গাড়ি ক্র্যাশিং ভিডিও, আর একটা হচ্ছে এলিয়ানশিপের ক্র্যাশিং ভিডিও। তো এটি তৈরি করতে গেলে কি করতে হবে? ক্র্যাশিংয়ের জন্য আমি এখানে খুব সুন্দরভাবে প্রম্পট লিখে দিয়েছি এবং বলে দিয়েছি যে জেনারেট 10 ইউনিক টেক্সট টু ইমেজ প্রম্পটস, ইচ প্রম্পট শুড ডিসিপ্টেড ড্রামাটিক হাই টেনশন সিন হোয়ার এ পাওয়ারফুল কনস্ট্রাকশন মেশিন লাইক এ ডট। ওকে, তো এইখানটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা বুলডোজার ক্যান অথবা এক্সকেভেটর থাকবে এবং সেটা কি করবে, একটা লাক্সারি কার, সেটা হতে পারে ব্র্যান্ডস লাইক ফেরারি, লাম্বরগিনি, রোলস রয়েস অথবা বুগাটি, যেটাই হোক না কেন সেই গাড়িটাকে ভাঙবে। তো এটাই হচ্ছে আমাদের টপিক। তো এখানটাতে আপনি যদি চান যে না এলিয়ানশিপ ইউজ করবেন, তাহলে সেই ক্ষেত্রে লিখবেন যে এলিয়ানশিপ ডিস্ট্রয় অ্যান্ড এলিয়ানশিপ। ওকে, আর যদি এইখানটাতে যখন আপনি এলিয়ানশিপ ইউজ করবেন তখন এটা তো গাড়ির মডেলের আমার দরকার নেই, তো এটা আপনি ডিলিট করে দেবেন। দিয়ে জাস্ট কি করবেন, পুরো প্রম্পটটাকে নিয়ে চ্যাটজিপিটিকে বললেই ও আপনাকে প্রম্পট লিখে দেবে। তো এখানটাতে আমি শুধুমাত্র গাড়িটাই দেখাই, এলিয়ানশিপেরটাও সেম ওয়ে আপনারা করবেন, না পারলে আমি তো আছি। ওকে, জাস্ট এখান থেকে কপি করলাম, কপি করে নতুন একটা চ্যাটজিপিটির চ্যাট নিলাম, নিউ চ্যাটে আমি জাস্ট প্রম্পটটা পেস্ট করলাম। ওকে, এখন যেটা হয়েছে যে ও আমাকে 10টা প্রম্পট লিখছে, কারণ কি 10টা প্রম্পট আমি লেখার কথা বলছি, 10টা প্রম্পট লিখে দিছে। তো এটা কপি করলাম, কপি করার পরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন ইমেজ জেনারেশন করব। যেহেতু আমরা ইমেজ দিয়ে ভিডিও তৈরি করব, ইমেজ দিয়ে ভিডিও যেহেতু তৈরি করব, ইমেজ জেনারেশনের ক্ষেত্রে আমরা কোন সফটওয়্যারটা ইউজ করছি, লিওনার্দো এআই। লিওনার্দো এআইতে আপনি ফ্রিতে ইমেজ জেনারেশন করতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, গুগল ইমেজ এফেক্টস ইউজ করতে পারেন। তো গুগল ইমেজ এফেক্টস ধরেন আমি ইউজ করবো, হ্যাঁ। তো এর জন্য অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হয় গুগল ইমেজ এফেক্টসের জন্য। জাস্ট আমাদের ক্লাস কিন্তু একটা, কিন্তু একাধিক টুলস কিন্তু যেটা আমাদের লিস্টের বাইরে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, এগুলো আসলে বোনাস। ওকে, ইমেজ এফেক্টসে চলে গেলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে প্রম্পটটা আমরা পেয়েছি এটা আমরা এখানে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম, পেস্ট করে এন্টার করলাম। আমাদের ইমেজটা কিন্তু জেনারেশন হয়ে গেছে। এর ভিতরে ধরেন আমার এই ইমেজটা পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে কি করবেন, ওই যেটা বলছি জাস্ট ইমেজটাকে এখানে আপনি ফ্লোতে নিয়ে আসেন। আপনি ফ্লোতে নিয়ে আসতে পারেন, টপ মিডিয়া এআই এতবার দেখালাম, আশা করি আর দেখাইতে হবে না, ওটা আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমি জাস্ট ফ্লোতে ভিডিওটা জেনারেট করব, ইমেজ দিয়ে ভিডিওটা জেনারেট করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করলাম, আর টপ মিডিয়াতে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, VO3 সিলেক্ট করবেন। এই যে টপ মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে VO3 সিলেক্ট করবেন, আর ইমেজ টু ভিডিও সিলেক্ট থাকবে আগে থেকে। জাস্ট ইমেজটা এখানে আপলোড করবেন আর এখানটাতে প্রম্পট দিয়ে দেবেন। যাই হোক, এখান থেকে ফ্রেম টু ভিডিওতে চলে যাবেন, জাস্ট হচ্ছে এখান থেকে আপলোড, দেন অ্যাগ্রি। ভিডিওটা সিলেক্ট করে দিলাম, ক্রপ অ্যান্ড সেভ দিলাম। প্রম্পটটা যেটা দিব সেটা হচ্ছে এখানে আমি লিখেই দিয়েছি, এ বুলডোজার ক্র্যাশিংয়ে ইওর ভেহিকেলের জায়গায় আপনি জাস্ট হচ্ছে কি ক্র্যাশ করাবেন সেটা আপনি লিখে দেবেন। এ কার লিখে দিলাম। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানটাতে এটা জেনারেট হতে থাকুক, আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে এইখানে ইমেজ এফেক্টসে কিন্তু আপনি চাইলে প্রম্পট জেনারেশনের পরেও এই জায়গায় ফেরারি চেঞ্জ করে ফেলতে পারেন। যেহেতু এখানে লেখা আছে হচ্ছে প্রম্পটের রেড ফেরারি, এখানে যদি লিখি এলিয়ানশিপ লিখে আমি জাস্ট এখানে ক্রিয়েট করলাম। দেখুন এখন কিন্তু এলিয়ানশিপ চলে আসছে। তো এলিয়ানশিপটা জাস্ট হচ্ছে এখন এইখান থেকে ওই যে ছবিটা আপনার পছন্দ, ধরেন এই ছবিটা এখানটাতে মানুষই হতে পারে, আপনি এটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে ওই যেটা আপনি দিয়েছেন কারের ওইখানে জাস্ট এলিয়ানশিপ মারবেন, যে বুলডোজার ক্র্যাশিংয়ে অ্যান্ড এলিয়ানশিপ। ওকে, তো এটা একটু ভিডিওটা প্লে করি। এখন এইখানটাতে যদি ইমেজে বুলডোজারটা ধরেন এইখানটাতে উপরে থাকতো, তারপরে এখানে জাস্ট হচ্ছে গাড়িটা থাকতো, তাহলে দেখা যেত যে উপর থেকে নিচের দিকে ভাঙতেছে। তো মেইন বিষয়টাই হচ্ছে যে আপনি ইমেজ কতটা ভালো জেনারেশন করবেন, বা একই ইমেজ দেখা গেছে একই প্রম্পটে একাধিক রকমের জেনারেশন হয়। আপনি জাস্ট হচ্ছে যে বেস্ট যে ইমেজটা আপনার মনে হয় যে না এই ইমেজ থেকে একটা খুব ভালো ভিডিও জেনারেট হতে পারে, সেই ইমেজটা নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট হচ্ছে প্রম্পট লিখলে আপনার ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। তো আমি জাস্ট এখানে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি মাত্র, কিন্তু ক্রিয়েটিভিটি কিন্তু আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, আপনি কতটা ক্রিয়েটিভ সেটা প্রমাণ করতে হবে আপনার কাজের মাধ্যমে। হ্যাঁ, আপনি জাস্ট হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবেন যে এই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল হয়। হ্যাঁ, ক্র্যাশিং ভিডিও বলেন, ব্লগ ভিডিও বলেন, ASMR ভিডিও,
তারপরে হচ্ছে যে আজকে আর কি টপিক দেখালাম। তো এই ভিডিওগুলো কিন্তু খুবই ভাইরাল টপিক। আপনি চাইলে চ্যানেল খুলতে পারেন, জাস্ট হচ্ছে এই ভিডিওগুলো রেগুলার আপলোড করবেন। আপনি জাস্ট নিজেই দেখতে পারবেন যে আপনার ভিডিওগুলো কোন লেভেলে পৌঁছায় আর কি, কেমন পরিমাণে ভিউ হয়, কারণ এগুলো প্রচুর পরিমাণে ভিউ হয়, আপনারা কিন্তু দেখতেই পেলেন। যেমন হচ্ছে যে এইখানটাতে দেখেন যে কি পরিমাণে ভিউ, 9.1 মিলিয়ন, 4.5 মিলিয়ন, 366K, 302K, 120K, জাস্ট সিম্পল কিছু ভিডিও। আপনি চাইলে এখান থেকে আপনাদেরকে আরেকটা দিয়ে দিই, মানে বুদ্ধি দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখান থেকে জাস্ট ইমেজটা স্ক্রিনশট নেবেন, নিয়ে জাস্ট চ্যাটজিপিটিকে বলবেন যে আমার সেম ইমেজ জেনারেশনের প্রম্পট দাও। জাস্ট ও একটা ইমেজ জেনারেশনের প্রম্পট দিবে, আপনি এটা দিয়ে জাস্ট হচ্ছে একটা ইমেজ জেনারেট করবেন, সেটা যে কোনো লিওনার দিয়ে বা যে কোনো ওয়েবসাইট থেকে ফ্রিতে জেনারেট করবেন। দেন ওইটাকে জাস্ট হচ্ছে কাটিং ভিডিও তৈরি করবেন, মানে এদের মতো করেই আপনি তৈরি করতে পারেন। জাস্ট এটা আপনার ক্রিয়েটিভিটি, আপনি কতটুকু বুঝতে পারছেন, কতটুকু কাজে লাগাতে পারবেন, এটার উপর ডিপেন্ড করে। তো বিষয়টা হচ্ছে এটাই। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আসলে দেখব কিভাবে আপনি ভাইরাল শর্টস তৈরি করতে পারেন। আমি আসলে একটা টপিক দেখিয়ে দেবো, সেটার মাধ্যমে আপনি নানান রকমের শর্টস তৈরি করতে পারবেন। জাস্ট আপনাদেরকে একটা সুন্দর থিওরিটিক্যাল আইডিয়া দিয়ে দেবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী টপিকে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।